অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টে 14টি প্রশ্নে 100 মার্ক ডিভাইড করা থাকে। 6 দাগের প্রশ্নে 15টা নম্বর থাকে, অর্থাৎ সব থেকে বেশি মার্ক হচ্ছে এই 6 দাগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তুমি 15 মার্ক নিশ্চিত কমন পাওয়ার সাজেশনস পাচ্ছ। তবে 15 মার্ক আমি তোমাকে পাইয়ে দেবো না, তোমাকে পড়ে পেতে হবে। বাট আমি তোমাকে বলে দেবো কোন কোন এসেগুলো তুমি পড়বে। রচনা, এসে মানে ইংরেজিতে রচনা, বাংলায় হচ্ছে যেটাকে মানে ইংরেজিতে এসে, বাংলায় বলে রচনা, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। কোন কোনগুলো পড়বে, কি কি বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেগুলো আলোচনা করবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের 14টি প্রশ্নের যে সাজেশন আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, আজকে 6 দাগে অর্থাৎ রাইটিং পার্টের 6 দাগ মূলত রাইটিং পার্টের সর্বশেষ প্রশ্নটি এসে রাইটিং রচনা। এখানে 3টি রচনা তোমাদের পরীক্ষা দেওয়া থেকে, এই 3টি এসে থেকে তোমাকে একটি এসে লিখতে হবে। তো এসে লেখার ক্ষেত্রে বেশ কিছু বিষয় তোমাকে অবশ্যই ফলো রাখতে হবে, সেগুলো প্রথমে একটু আলোচনা করে নেই। এসেটা আসে 6 দাগে, 3টি এসে তোমার থাকবে। নর্মালি 3টির মধ্যে 2টি অবশ্যই কমন বাঁধে, তোমাদের টেনশন নেই, কমন নিয়ে টেনশন নেই, কমন অবশ্যই বাঁধবে। তো অবশ্যই তোমাদের কোন কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেটা একটু খেয়াল করো। প্রথমেই ধরো আনসার টু দ্য কোশ্চেন নং 6, এটা তো লিখে নেবে, আনসার টু দ্য কোশ্চেন নং 6। আচ্ছা, ফাইন। এরপর তুমি যেটার উত্তর করবে সেটার নামটা আগে লিখবে। তোমরা অনেকে মানে নাম লেখো না। ধরো আসলো কি, পেট্রিয়টিজম আসলো, দেশপ্রেম, পেট্রিয়টিজম, পেট্রিয়টিজম। তুমি লিখে কি করবে, একটা আন্ডারলাইন করে দেবে। তোমরা যেটা করে থাকো হচ্ছে, তোমার অনেকে ইনভার্টেড কমা দাও, খবরদার ইনভার্টেড কমাটা দিবা না, তাহলে কিন্তু স্যারেরা মাইন্ড করে ফেলবেন, নম্বর নাও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এর জন্য তোমরা ইনভার্টেড কমা কেউ খবরদার ভুলে ইউজ করবে না। তোমরা করবে কি, আন্ডারলাইন করে দিতে পারো, নামটার নিচে আন্ডারলাইন করে দিতে পারো। আন্ডারলাইন না করলে কোনো অসুবিধা নেই, তবে আন্ডারলাইন করলে ভালো দেখায়, এই আর কি। অবশ্যই হিন্টস দিয়ে লিখবে। দেখো তোমরা এসএসসিতে এইচএসসিতে কম্পোজিশন বিষয়টা পড়েছিল, রাইট? কম্পোজিশনে কিন্তু হিন্টস দিতে হতো না, হতো কি না? কিন্তু অনার্সে এসে তোমরা এসে লেখো। যদিও এসে এবং কম্পোজিশনের মধ্যে মূলত স্ট্রাকচারালি খুব বেশি পার্থক্য নেই, তবে আমরা নর্মালি যেটা দেখে থাকি সেটা হচ্ছে কম্পোজিশনে আমরা হিন্টস দেই না। মানে এসএসসি এইচএসসিতে তুমি কম্পোজিশন লিখতে, তখন তুমি হিন্টস দিতে না। বাট অনার্সে এসে তুমি এসে লিখছো, তো এসেতে তোমাকে হিন্টস দিতে হবে। অর্থাৎ প্রথমেই আমরা কি লিখি, নর্মালি প্রথমেই থেকে কি বলো, ইন্ট্রোডাকশন, তাই না? সূচনা, ইন্ট্রোডাকশন। বাংলায় যেমন তোমরা রচনা লিখতে না, সেরকম ইংলিশে আমাকে হিন্টস দিতে হবে, যেমন ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের যে কথাগুলো বলবে, তো হিন্টস এর নিচে আন্ডারলাইন করবে, তুমি হিন্টসটা লিখে আন্ডারলাইন করে দিবে। আচ্ছা, তো এরপরে প্রথম ইন্ট্রোডাকশনে কি লেখা সেটা তুমি লিখলে। তারপর ধরো হচ্ছে তোমার পেট্রিয়টিজমের দ্বিতীয় যে হিন্টস হতে পারে যে পেট্রিয়টিজম কি, হোয়াট ইজ পেট্রিয়টিজম, দেশপ্রেম কি, এটা তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ কল পেট্রিয়টিজম। এটা ধরো একটা হিন্টস হলো, তুমি তারপরে লিখলে। ধরো আরো একটা হিন্টস হলো যে ইটস সিগনিফিকেন্স, এর তাৎপর্য বা এর গুরুত্ব। এভাবে করে করে তোমার মনে করো সিগনিফিকেন্স, এভাবে করে করে তুমি হিন্টস গুলো লিখলে। তারপরে ধরো 1971 সালে বা 1971 সাল থেকে 24শে জুলাই আন্দোলন পর্যন্ত এই পেট্রিয়টিজমের কি গুরুত্ব ছিল সে বিষয়কে তুলে ধরলে। এভাবে আমরা হিন্টস দিয়ে লিখবো। কমপক্ষে 5টি হিন্টস তুমি দেবে, 5টি হিন্টস এর কম যেন না হয়, বেশি হলে খুবই ভালো হয়। আচ্ছা, আর লেখাগুলোকে অবশ্যই পরিষ্কারভাবে উপস্থাপন করবে। তুমি ফাঁকা ফাঁকা দিয়ে লেখো, অসুবিধা নেই, বাট পরিষ্কার যেন হয়, মানে কাটা ছেঁড়া যাতে না হয়, পরিষ্কার যাতে লেখি হয়, এটা হচ্ছে ব্যাপার। শেষে আমরা কি করি, কনক্লুশন বিষয়টা লিখে থাকি। তো এইভাবে তোমাকে এসে লেখার ক্ষেত্রে আমাদেরকে হিন্টস ইউজ করতে হবে। এসে লেখার ক্ষেত্রে খুব বেশি কথা আমরা এখানে জানার খুব বেশি নেই জিনিস, কারণ এখানে মুখস্থর ব্যাপারটা বা মনে রেখে লেখার ব্যাপারটা মেইন। তো আমরা প্রথমে কি করব, নাম ইউজ করব, তারপরে আমরা হিন্টস দিয়ে লিখবো, হিন্টস এর নিচে আন্ডারলাইন করব, লেখাটা পরিষ্কারভাবে লিখবো। এই জাস্ট চুম্বক পার্টের কিছু কিছু কথা আমি বললাম, কিন্তু তোমরা যার জন্য অপেক্ষা করছো সেটা তো আগে বলা উচিত, তাই না? তোমরা অপেক্ষা করছো কোন কোন এসে গুলো পড়বে, বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এখানে যে এসে গুলো দেখাচ্ছি, এই এসে গুলো তোমরা পড়বে এবং এখান থেকে 3টি আসবে, তোমার একটা লিখতে হবে। আমরা সবগুলোই পড়বো, মাত্র 8টি কম্পোজিশন আমি মানে এসে দিয়েছি। প্রথম 5টি পড়লেই তোমার 100% শিওর তুমি কমন পেয়ে যাবে, বাট তোমাদেরকে বলবো 8টি পড়ে যাও। প্রথমে ডিউটিস অফ স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের কর্তব্য এবং সামাজিক যে সেবা, মানে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস। আবার কেউ কেউ স্টুডেন্ট লাইফ পড়েছো, স্টুডেন্ট লাইফের সাথে কিছু বিষয় অ্যাড করলে ডিউটিস অফ স্টুডেন্টস হয়ে যায়। তবে তোমরা জাস্ট একটু আমার যে বইটা রয়েছে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই, সেখান থেকে তোমরা পড়বা, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে।
প্রথম কথা ছাত্রদের গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আসতেই পারে। দ্বিতীয়ত পেট্রিয়টিজম মানে দেশপ্রেম, খুবই গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বরে ইওর চাইল্ডহুড মেমোরিজ। দেখো এসএসসি তোমরা বিভিন্ন ক্লাসে এগুলো পড়েছো, সেই পড়ার যদি বই থাকে বা শিট থাকে সেখান থেকে পড়লেও হবে, তবে হিন্টস দিয়ে পড়তে হবে। মনে করো তুমি যেখান থেকে পড়েছো ওই হিন্টসটা হয়তো সেইখানে লেখা ছিল না, জাস্ট মানে প্যারা প্যারা ছিল, বাট ওই প্যারার আগে তোমাকে হিন্টস লিখতে হবে এখন, কেমন? আচ্ছা, হিন্টস এর বিষয়টাকে খেয়াল রাখবা। আচ্ছা, এরপর আসো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এইচএসসি তে এটা পড়েছিলে, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, কিন্তু করোনার কারণে হয়তো তোমাদের এগুলো সিলেবাসে ছিল না। আচ্ছা, কিন্তু এখন পড়তে হচ্ছে। তারপর 5 নম্বরে ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে হচ্ছে বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখি। তারপর 7 নম্বরে ট্রি প্লান্টেশন। 8 নম্বরে দ্য সিজন ইউ লাইক মোস্ট। আমার মনে হয় সকলেরই এইগুলো পড়া আছে, কিছু কিছু বিষয় নতুন আছে, এই নতুনগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 8টা মানে এসে রাইটিং বলেছি, এই 8টি থেকে তোমার 3টি প্রশ্ন তুমি কমন পাবে। তো এটা তো এই 8টি তোমরা অবশ্যই পড়ে ফেলবে। আপাতত 8টি পড়ো, আমি পরীক্ষা যখন ঘনিয়ে আসবে আরো কমিয়ে দেব। আমি 3টি করে দিই, 3টির ভিতর থেকে একটা কমপক্ষে লেগে যায় ইনশাল্লাহ। তো সেটা আমি দিব, বাট পরীক্ষার আগে আপাতত 8টি পড়ে আমরা রিস্কটাকে এড়িয়ে চলি। আর যারা অনলাইন ব্যাচে আছো তোমাদেরকে তো এখনই 3টা করে বলে দিচ্ছি, যা থেকে তুমি প্রথমে আইডিয়া করে নিতে পারছো কোন 3টি বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য সবকটাই পড়ে রাখা ভালো, বাট কোন 3টি বেশি গুরুত্বপূর্ণ সব থেকে সেটা তোমাদের ব্যাচে বলে দিচ্ছি। আর বাইরেও সবাইকে বলে দিব, সেটা হচ্ছে পরীক্ষার 1 বা 2 সপ্তাহ আগে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? এই 15 মার্ক পেতে হলে তোমাকে 8টি কম্পোজিশন মানে এসে পড়তে হচ্ছে, আর আমি পাইয়ে দেব, কিন্তু তোমাকে পড়তে হবে, কেমন? তো আশা করি তোমরা এসের সাজেশন পেয়েছো, এবং রাইটিং পার্টের সাজেশন গুলো তোমরা আশা করি ধারাবাহিকভাবে পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ক্লাসের যে অংশটুকু দেখলে, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচেরই লাইভের কিছু অংশ বিশেষ, যেটাকে এডিট করে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তোমরা যারা যারা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও, লাইভ ব্যাচে ভর্তি হলে তুমি দেখা যায় লাইভে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবে, এবং একটি নির্ধারিত রুটিনের মাধ্যমে সাজানো গোছানো ভাবে ক্লাসগুলো করতে পারবে। নতুন ব্যাচ তোমাদের জন্য শুরু হচ্ছে খুবই দ্রুতই, তো তোমরা নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। তো লাইভ ব্যাচ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই, তথ্যগুলো তোমরা জানো, তারপরে একটু তোমাদের কাছে বলতে চাই। তোমরা জানো নিশ্চয়ই আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হয়ে থাকে। তোমাদের একবার ভর্তি হলে জাস্ট ওই 570 টাকা দিয়ে তুমি জাস্ট একবারে ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ। ক্লাস হচ্ছে স্মার্ট বোর্ডের মাধ্যমে, লাইভ ব্যাচে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে। আমাদের ক্লাসের ব্যাপ্তি কমপক্ষে 1 ঘন্টা হয়ে থাকে। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়ে থাকে। পরীক্ষা ঘনিয়ে আসলে আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের সীমিত সংখ্যক শিক্ষার্থী থাকে, কারণ হচ্ছে আমাদের ব্যাচে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা সাপোর্টের ব্যাপার আছে। এখানে নির্দিষ্ট সংখ্যক কিছু স্টুডেন্টকে ভর্তি নিতে হয়, কারণ হচ্ছে না হলে বেশি নিলে একটা দেখা যায় পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে, রেজাল্ট শিট তৈরি করার একটা ব্যাপার আছে। এগুলো একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী না থাকলে, আনলিমিটেড থাকলে যেটা হয়, যেটা হচ্ছে অনেক সময় কাজে একটু লোড পড়ে যায়। এর জন্য যারা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে প্রতি 2 বা 2.5 মাস পর পর নর্মালি আমি ব্যাচ করে থাকি। আর পরীক্ষার কাছাকাছি সময় চলে আসলে তো জাস্ট তখন আর একটাই ব্যাচ করার সুযোগ থাকে, রুটিন প্রকাশের পর সেটা আলাদা। আলাদা বলতে হচ্ছে সেই রুটিন প্রকাশের পরে যে ব্যাচটা করে থাকি, তখন হচ্ছে প্রতিদিন ক্লাস নেওয়া হয়ে থাকে, বা প্রতিদিন দুটো করে ক্লাস করে গ্যাপটা পূরণ করা হয় আর কি। যারা আগে ভর্তি হতে পেরেছো তো ভালো, আর যারা রুটিন প্রকাশের পরে ভর্তি হয় সেটা হচ্ছে একটু হয়ে যায়, কিন্তু তারপরেও আমি অবশ্যই চেষ্টা করি তাদেরকে বেশি বেশি ক্লাস দিয়ে পাশ করিয়ে নেওয়ার জন্য। তো তোমার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী যেহেতু ভর্তি থাকে, তো সেখানে একটা সাপোর্টের ব্যাপার থাকার কারণে আমি ভর্তিগুলো নিয়ে থাকি। আমরা নর্মালি 2-2.5 মাস পর পর নতুন নতুন ব্যাচ করি। তো একটা ব্যাচ যখন তুমি মিস করে ফেলবে, পরবর্তী ব্যাচের জন্য 2-2.5 মাস একটু ওয়েট করতে হবে, এই আর কি। তার জন্য ওয়েট যাতে না করতে হয়, এখনই অতি সত্বর ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে হচ্ছে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, 3টি পার্টেরই তুমি ক্লাস পাবে, এবং তোমাকে ধারাবাহিকভাবে রুটিনের মাধ্যমে, ক্লাস প্ল্যানের মাধ্যমে তোমাকে এই ক্লাসগুলো করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3টি ধাপে মূলত আমি ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে থাকি। 3টি ধাপে আমি পড়াই। প্রথম ধাপটা হচ্ছে আমাদের মূল ধাপ, মানে প্রথম ধাপটা হচ্ছে আমরা এই ধাপে সকল গ্রামাটিক্যাল আইটেম, প্যাসেজ, গ্রামার, রাইটিং এর রুলস গুলো শেষ করি, সাথে সাথে সাজেশনসটা শেষ করি। এখানে প্রায় 35 থেকে 40টি ক্লাসের প্রয়োজন হয়। এখানেই 100% কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপে
মনে করো তোমাকে যদি আমি জাস্ট এই ধাপটা এই 35 থেকে 40টা ক্লাসের পর তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি কিছুদিন পর তো ভুলে যেতে পারো, তাই না? এর জন্য তোমাকে ক্লাসটা চালিয়ে যেতে হবে। তুমি যা পড়েছো বোর্ড কোয়েশ্চেন 2005 থেকে সর্বশেষ আপডেট যে সালের প্রশ্ন, সেইগুলো আমরা যখন কমপ্লিট করি, এখানে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। কারণ হচ্ছে যেহেতু একটা বোর্ড কোশ্চেন 100 মার্কসের বোর্ড কোশ্চেন তোমাকে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, এখানে তো অবশ্যই সময় লাগার প্রয়োজন হয়। এখানে অনেকগুলো ক্লাস থাকে। তৃতীয় ধাপে আমরা সাজেশনস রিভিশন করি, প্লাস ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকি কিছু। এই 3টি ধাপে আমরা আমাদের কোর্সটিকে পরিচালনা করি। এই 3টি ধাপ করতে করতে দেখা যায় আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস প্রয়োজন হয়। তার মানে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না, তুমি একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ বা সাপোর্ট গুলো পাচ্ছ। তো এই ব্যাচে ভর্তি হলে তুমি মনে করো যে নিয়মিত ক্লাস তো আছেই, সাথে সাথে তুমি শর্ট সাজেশনস পাচ্ছ। মানে যেটা আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিতাম, সেটা এখনই তোমাদেরকে আমি টপ 3 সাজেশনস দিয়ে দিচ্ছি ব্যাচে। তো তুমি আগে থেকেই ধারণা নিতে পারছো যে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো, স্যার ক্লাস যদি মিস করে ফেলি লাইভ কোনো দিন তাহলে কি হবে? তোমরা যদি কেউ মনে করো বিভিন্ন কাজে ব্যস্ত আছো, কোন একটা দিনে লাইভ ক্লাস তুমি করতে পারোনি, কোনো বিষয় না, কোনো টেনশনের বিষয় নেই। তুমি ক্লাসটা যেহেতু রেকর্ডেড থেকে লাইভের পরে, তুমি যে কোনো সময় এটা দেখে নিতে পারবে। আর হচ্ছে মনে করো 30 দিন পর যে লাইভ ডিলিট হওয়ার যে ব্যাপারটা, ফেসবুক যেটা ডিলিট করে দেয়, কিন্তু সেটাতেও কোনো টেনশন নেই, আমি ক্লাসগুলোকে রিআপলোড করে দেই। তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা দেখে নিতে পারবে, কখনোই ডিলিট হবে না ইনশাআল্লাহ। তো কোনো সমস্যা নেই, এই ক্লাস মিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। 500 টাকায় তুমি পুরো কোর্সের জন্য জাস্ট একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে তোমাকে 8 টাকা দিতে হচ্ছে না। পরীক্ষার আগ পর্যন্ত তুমি ক্লাস পাচ্ছ। ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করো। তোমরা অনেকে কল দিয়ে থাকো, তোমাদের কলটা নর্মালি ধরতে পারি না, অনেক কল আসে, তো দেখা যায় সকলকে রেসপন্স করাটা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য হোয়াটসঅ্যাপ SMS করলে সকলকে রেসপন্স দেওয়াটা সহজতর হয়ে থাকে। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করে বলো যে ব্যাচে ভর্তি হতে চাই বা অনার্স লিখে তোমার জানালেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে পড়াচ্ছি, এইটা থেকে পড়াচ্ছি তোমাদের আপডেট সাজেশনস। এই সাজেশনস বইটা তুমি যদি নিতে চাও, সাজেশনস বইটিও সংগ্রহ করতে পারো। এই সাজেশনস বইটি জাস্ট এখান থেকেই তোমার কমন পেয়ে যাবা তোমরা। যারা 7 কলেজের আছো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই বইতেই আলাদা পার্ট সংযোজন করা রয়েছে। তো একটা বইয়ের ভিতরেই দুটো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আর 7 কলেজের সিলেবাস একই, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ের সাথে তোমার হচ্ছে 7 কলেজের যে সিলেবাসটা রয়েছে বা এক্সট্রা কিছু সংযোজিত অংশও রয়েছে, সেটা অ্যাড করা রয়েছে। তো 7 কলেজের এই একই সাজেশন বা একই বই আর কি। তো হচ্ছে তোমার সাজেশনসটি নিতে হলে তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। সাজেশনসটির দাম হচ্ছে 400 টাকা, আর হচ্ছে ব্যাচে হচ্ছে কত 500 টাকা। তোমরা যারা দুটোই নিতে চাও, মনে করো ব্যাচ হচ্ছে 500 আর সাজেশনসটা হচ্ছে কত 400, টোটাল কত 900 টাকা। এই 900 টাকা না দিয়ে তুমি যদি দুটোই নিতে চাও 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, তুমি 700 টাকায় পাচ্ছ। আর যদি কেউ মনে করে যে স্যার আমি বই তো অনেকটা অন্যটা কিনে ফেলেছি, এখন আমি ব্যাচে পড়তে চাই, কোনো অসুবিধা নেই, তুমি শুধু 500 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হতে পারবে। কারণ হচ্ছে কি, তোমার হোয়াটসঅ্যাপ এবং মেসেজের গ্রুপ যেহেতু আছে, সেখানে তুমি বইয়ের যে সাপোর্টটা, অর্থাৎ ছবি করে নেওয়ার ব্যাপারটা থাকবে, বা তোমার হচ্ছে বই না থাকলেও তুমি পড়তে পারবে, অসুবিধা নেই। আবার অনেকে আছো যে ব্যাচে ভর্তি হতে চাও না, শুধু বই নিয়ে তুমি আমার ক্লাসগুলো করতে চাও, ফ্রি ক্লাসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো করতে চাও, অসুবিধা নেই, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো, বা দুটোর জন্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখেছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ লাইভটাকে মানে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুদের কাছে এটা পৌঁছায়, অন্য শিক্ষার্থীরা যাতে এটাই কানেক্টেড হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। আর আমার রিকোয়েস্টটা নিশ্চয়ই রাখবে, ক্লাসটিকে শেয়ার করে দেবে, আর কমেন্ট করো, একটু জানিয়ে দিও, একটু রিয়াকশন দিও, যাতে করে এটা একটু পৌঁছায়, কারণ রিয়াকশন দিলে পরবর্তীতে ভিডিওটা তোমার কাছে চলে যায়, এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।